আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাসিরউদ্দিন পাটোয়ারিদের মনোভাব কি, সেটা নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে বলে দিয়েছে। প্রয়োজনে তারা গণ অধিকার পরিষদ নির্বাচন করবে, করে সংবিধান পরিবর্তন করবে। আজকে দুই তিনজনের বক্তব্য শুনলাম, শুনে অবাক হয়ে গেলাম। কয় ৭২ সংবিধান যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগ থাকবে। এই ৭২ সংবিধানের যে ৪টা মূলনীতি, এই ৪টা মূলনীতি আওয়ামী লীগের তৈরি। সেই সংবিধান আওয়ামী লীগের তৈরি। এই সংবিধান গণ অধিকার পরিষদ করে পরিবর্তন করতে হবে। এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে। এই সংবিধানের পরিবর্তে আমাদেরকে নতুন সংবিধান নিয়ে আসতে হবে। প্রয়োজনে জুলাই আমরা মাঠে থাকব এবং এই সংবিধান পরিবর্তন করার জন্য আন্দোলন করব। ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ম্যাগাজিন কেলেঙ্কারিতে, যিনি কিছুদিন আগে খুব কথাবার্তা হয়েছিলেন, তিনি আজ কুমিল্লার আদালতে যে বলেছে যে আগস্ট মাসের ভেতরেই জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। বিএনপি বলছে তারা ঘোষণাপত্র চাই, কিন্তু তারা রাষ্ট্রীয়ভাবে চায়, সাংবিধানিকভাবে নয়। সেটা আলাদা হিসাব। সামান্তা শারমিন উনি বলেছেন যে এখনও হত্যার বদলি নেওয়া হয়নি, কেউ হত্যা করলে তাকে হত্যা করা হবে। দেশ এখন আমাদের হাতে, আমরা দেশকে পরিবর্তন করে ফেলব। দেশ নাকি ওদের হাতে, জনগণের হাতে না। এখন দেশ হলো জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতা নেত্রী তাদের হাতে। তারপরে হাসনাত আবদুল্লাহ লাল কার্ড দেখানোর কথাবার্তা বলে দিয়েছে যে লাল কার্ড দেখিয়ে দেবে। এই হলো অবস্থা। এই অবস্থায় দেশ চলতে থাকলে কোন দিকে যাবে, এর শেষটা কোথায়? এই যে জিদাজিদি, এই যে বদলা নেওয়ার, ক্ষমার পরিবর্তে বদলা নেওয়ার যে মানসিকতা, এই যে একের পর এক রাজসাক্ষী, বিবিসি নিউজ কি হবে? রাজসাক্ষী বানালেন, এই রাজসাক্ষী নিয়ে বিবিসি নিউজটাকে প্রচার করলেন। তারপরে তো দেখলেন বিবিসি নিউজটাকে কিভাবে একটা বিতর্কের জায়গায় নিয়ে গেল। এবং বিবিসি নিউজটা যে বিতর্কের জায়গায় তৈরি, 11 মাস লাগলো এটা তৈরি করতে, সেটা অপেক্ষা রাখে না, কিছু বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি আপনারা আইজিপি মামুন সাহেব, আবদুল্লাহ মামুন সাহেব, উনি রাজসাক্ষী হয়েছেন, এটাও দেখবেন দুদিন পরে কোন দিকে মোড় নেয়। তার চেয়ে বড় কথা, আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করতে চায়। তারা বাংলাদেশে আর কোনো রাজনীতি করতে পারবে না, বাংলাদেশে তারা কিছুই বলতে পারবে না। এই জন্য ৭২ সংবিধান তারা বাতিল করে দেবে। ৭২ সংবিধান বাতিল মুক্তিযুদ্ধ বাতিল। তাহলে মুক্তিযুদ্ধ কি তাহলে আওয়ামী লীগের ক্রেডিট? মুক্তিযুদ্ধ তাহলে শুধু আওয়ামী লীগ চাইছিল, বিএনপি কি মুক্তিযুদ্ধ চায়নি? এই যে একটা অবস্থা, বিদঘুটে অবস্থা, এটা কোন দিকে যাবে আপনারা আমার চেয়ে ভালো বুঝতে পারতেছেন। কারণ প্রিডিকশন করার দরকার নেই, প্রিডিকশন বোঝাই যাচ্ছে। কারণ এটা নিয়ে একটা জটলা বাঁধবে এবং বিএনপি দিবে না করতে করতে সবই দিয়ে দিছে। আমরা অদূর ভবিষ্যতে বিএনপি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে সামনে আগাচ্ছিল, দিনকে দিন সেই আলো মনে হচ্ছে নিভে যাচ্ছে, ফিউজ হয়ে যাচ্ছে। বিএনপি যদি সচেতন না হয়, হার্ডলাইনে না যায়, অল্প কিছু মানুষের কর্মকাণ্ডে বিএনপির অস্তিত্ব একসময় কোন দিকে যাবে বিএনপি নিজেও জানে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।